চিকেন কারি তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি, কিন্তু চিকেনের সেই স্বাদটা যেন অনেক সময় আমরা পাই না। কিভাবে করলে চিকেনের একদম স্বাদটা পাবেন, আজকে আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিকেন কারি। এর জন্য আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি মতন, একদম ছোট কারি কাট করে করা আছে। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। এটা আমি 1/4 করে কেটে নিয়েছি, মানে একটা আলুকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আলুটাকে কেটে নিতে পারেন। চিকেন কারিটা খুবই কমন রেসিপি আর সবাই আমরা বানাতে পারি, কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে করলে পরে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আর খাওয়ার রুচিটাও অনেকটা বেড়ে যায়। দেখুন, এখানে আমি আলুটাকে ভেজে নেব হলুদের গুঁড়ো ও লবণ দিয়ে। বেশ ভালো করে কড়া করে লাল লাল করে কিন্তু ভেজে তুলতে হবে এই আলুগুলো। যেহেতু এখানে আমার চিকেন কারিটা কারি কাট হিসেবে করা আছে চিকেনটা, সেই অনুযায়ী তাড়াতাড়ি রান্নাটা হবে। আর আলুগুলো ভালোভাবে ভেজে নিলে রান্নাটা কিন্তু ঝটপট হবে আর রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন, এখানে আমি কিন্তু সুন্দর করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন কারিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই টেস্টফুল হবে আর দ্বিগুণ ভাতটা আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। দেখুন, এখানে আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে রাখছি। সব আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দিচ্ছি। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে তেজপাতা। গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমাকে এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে একদম মিহি করে কুচো করেও নিতে পারেন, তবে এখানে বেটে নিলে পরে কিন্তু স্বাদটা দারুণ আসবে। আমি এখানে দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিলস্পুন মতন আদা রসুন বাটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিনি। আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করছি। না, এই চিনিটা দিলে রান্নায় মিষ্টি ভাব একদমই আসবে না, কিন্তু এখানে কালারটা খুব সুন্দর আসবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। তাই চিনিটা আপনারা অনায়াসে অ্যাড করতে পারেন, তাও যদি চান এটাকে স্কিপ করতে পারেন। দেখুন, লবণটা পরিমাণ মতন দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছু বেসিক মশলা। দিচ্ছি আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে পারেন। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন, বেশ সুন্দর করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। আবার ভালো করে একটু কষে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে আমাকে কিন্তু কষতে হবে। বেশ সুন্দর করে কষে নিচ্ছি। দেখুন, বেশ অনবরত নাড়তে হবে এবং কষাতে হবে আমাকে। তেলটা হালকা ছেড়ে ছেড়ে আসছে, দেখেই বুঝতে পারছেন। এবার এখানে অ্যাড করে দেব আমার চিকেন কারি কাট পিসগুলোকে। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে চিকেনের পিসগুলো অ্যাড করে দিলাম। এটাকে আমি কারি কাট করে কেটেছি একদম ছোটো ছোটো করে, যাতে চিকেনের ফ্লেভারটা ভালো মতন আসে। একটু বড় পিস থাকলে অনেক সময় মাংসের কষানোটা ভালো লাগে না খেতে, আর এইভাবে পিসটা করলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসে। দেখুন, এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো।
আলুগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে আবার কষতে হবে। বেশ সুন্দর মতন আমি কষে নিচ্ছি। এইভাবে চিকেন রান্না না করে থাকলে একবার ট্রাই করুন, আমার গ্যারেন্টি দারুণ লাগবে। এবার ফ্লেমটাকে লো করে গ্যাসের আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখছি। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর তেলটা ছেড়ে এসছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে এসছে। আমি আবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে জল অ্যাড করছি। যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন সেই হিসেবে আপনারা জলটা অ্যাড করে দেবেন। জলটা অ্যাড করে দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে হবে, যাতে আমার আলু আর চিকেন যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। এবার এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।